হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, কারণ রেসিপিগুলো এতটাই মজা হয়েছিল খেতে যে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না। গতকাল আমরা সবাই জানি যে কী পরিমাণে বৃষ্টি হয়েছিল, একদম সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছিল। আর এর মধ্যে দেখলাম মা ইলিশ মাছ আর শাপলা নিয়ে এসেছে। মাছওয়ালা মামা নাকি আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো এগুলো মা কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে। এদিক দিয়ে আমি আবার শাপলা দিয়ে খেলতেছিলাম। ছোটোবেলায় কে কে এই শাপলা দিয়ে খেলছেন বলবেন আমাকে। আমরা তো প্রচুর খেলেছি, মানে এই শাপলা দিয়ে কী না বানিয়েছি, ফুল বানিয়েছি, মালা বানিয়েছি, কানের দুল বানিয়েছি। সো এটা দেখে আমার মনে পড়ে গেলো, তো আমি আমার ছোটো ভাইকে এটা দেখাচ্ছিলাম যে দেখ আমরা এইভাবে শাপলা দিয়ে ছোটোবেলায় খেলেছি। তো এরপরে শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে এটাকে ভালো করে বেছে নিয়েছি এবং ছোট ছোট পিস করে নিয়েছি। সো আজকে আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে তিনটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই সব ইলিশ মাছগুলোর মধ্যে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো এরপরে হচ্ছে মা এদিক দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছে, কারণ প্রথম যে রেসিপিটা করা হবে সেটা হচ্ছে সর্ষে ইলিশ। তো পেঁয়াজ ভেজে সেটার মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে এইটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। ও হ্যাঁ, এটার সাথে সর্ষে বাটাও দেওয়া হয়েছে, যেহেতু সর্ষে ইলিশ সর্ষে বাটা তো দিতেই হবে। এটা দিয়ে এটাকে ভালো মতো কষাতে বসিয়ে দিয়েছে। এদিক দিয়ে শাপলা রান্না করার জন্য হলুদ মরিচ লবণ আদা রসুনের বাটা এগুলো দিয়ে মশলাটাকে কষাতে বসিয়ে দিয়েছে। এদিক দিয়ে আমাদের সর্ষে ইলিশের মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে এটাকে বলক আনতে দিতে হবে। বলকটা চলে আসলে হালকা যে ভাজা দিয়ে রেখে দিয়েছিলাম ইলিশ মাছগুলো সেগুলো দিয়ে দিতে হবে, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মাছটা যখন প্রায় হয়ে আসবে তখন এর উপর দিয়ে হচ্ছে ভাজা ইলিশের যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এর ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো আমাদের সর্ষে ইলিশ রান্না করা শেষ। এবার যেই শাপলার জন্য মশলাটা কষানো হয়েছিল সেই কষানো মশলার মধ্যে শাপলা দিয়ে শাপলাটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। এতে কোনো অতিরিক্ত পানি দেওয়া হয়নি, শাপলা থেকেই পানি ছেড়েছে। তো এরপরে ভাজা ইলিশের মাথা আর লেজগুলো শাপলাতে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে। এদিকে দিই আরেকটা কড়াইতে একটু পেঁয়াজ ভেজে সেটার মধ্যে আবারও সেই হলুদ মরিচ লবণের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হয়েছে। এরপরে ইলিশ মাছের যে ডিম পেটি ছিল সেগুলো সব দিয়ে ভুনা করে নেওয়া হয়েছে। এইটা আমার খুবই পছন্দের একটা খাবার। কার কার ইলিশের ডিম পেটি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমাদের শাপলাটাও পুরো রান্না হয়ে গেছে। আর বৃষ্টির পানি পেয়ে দেখুন কি পরিমাণে গাছে ফুল ফুটেছে। এই কয়টা দিন প্রচুর ফুল ফুটছে, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই দিক দিয়ে আমাদের ইলিশ মাছের ডিম পেটি ভুনা একদম রেডি। সো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, রেসিপিগুলো যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।